বরিশাল সদর উপজেলার হুক্কারচরে ফুট তরমুজের আবাদ প্রতি বছর বাড়ছে। কৃষকরা জানান এবছর সেখানে 500 একর জমিতে আবাদ হচ্ছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। তবে সারের দাম বস্তা প্রতি 300 টাকা বাড়ায় তারা কিছুটা বিপাকে পড়েছেন। বিধান সরকারের প্রতিবেদন। দ্বিগুণ জমিতে এই ফলের আবাদ হচ্ছে। গোটা পৌষ মাস জুড়ে চলবে বীজ বপন, বললেন কৃষকরা। গেলবার আমরা তরমুজ চাষ করি, দামও ভালো পাইছি, ফলনও ভালো হয়েছে। এবছর যে 2 কেনি লাগাইছে 4 কেনিতে লাগাইছে। গেল বছর হচ্ছে আপনার বেঙ্গল কিং এর খুব সুন্দর একটা ফলন পাইছে। এজন্য আমরা এবছর বেশিরভাগই আপনার এই যে বেঙ্গল কিংটাই চাষ করছি। তারা আরও জানান, হুক্কারচরে কেবল এলাকার লোকজনই নয়, অন্য জেলা এবং উপজেলা থেকে কৃষকরা এসেছেন। আবাদ থেকে ফলন পেতে 4 মাস তারা এই চরে অস্থায়ী ডেরা বেঁধেছেন। আমার বাড়ি গলাচিপে চর বিশ্বাস, ওই জায়গা থেকে এই জায়গায় আসছি 4 মাসের জন্য তরমুজ চাষাবাদ করতে। 4 মাসের মধ্যে আমাকে ফল হয়ে যাইবে, ফল উঠলেই আমরা চলে যাব। তবে কৃষকদের অভিযোগ, অকারণেই সব ধরনের সার এবং ওষুধের দাম বেশি নেওয়া হচ্ছে। এতে উৎপাদন খরচ বাড়ছে। দাম বেশি দেখে কিনতে পারতাছি না। যদি ওষুধ সার এবং ঠিকমতো পাওয়া যায়, একটু দাম মূল্য কম হয়, তা আমাদের জন্য খুব উপকার হবে। সার কিনছি 1350 টাকা, এবছর কিনি 1700 টাকা, তাও সার পেতেছি না। তরমুজের চাষ করি আমরা, কৃষি বিভাগের কোনো মানুষজন আসতে দেখি না। এ নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, নির্ধারিত পরিমাণের বেশি জমিতে আবাদ করলে সারের কিছুটা সংকট হয়। এই ব্যাপারে যদি কৃষক কোনো অভিযোগ থাকে আমাকে যদি জানায়, সেটা আমি আরও সেটা ভালো ব্যবস্থা নিতে পারবো। আসলে এই ধরনের ঘটনা ঘটছে কিনা আমার ইনস্ট্যান্ট আমরা খোঁজখবর নিয়ে তৎক্ষণাৎ সেটা সমাধানের চেষ্টা করব। তালাবদর নদীর বুক চিরে গড়ে ওঠা হুক্কারচরে 1 দশক ধরে ফুট এবং তরমুজের চাষ হচ্ছে। তবে প্রতি বছর নতুন করে চড়া যাচ্ছে এবং চাষাবাদের জমির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। বিধান সরকার, 71, বরিশাল। বরিশাল সদর উপজেলার হুক্কারচরে ফুট তরমুজের দ্বিগুণ আবাদের সার্বিক খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, গত বছরের তুলনায় এবার তো ফুট তরমুজের দ্বিগুণ আবাদ হয়েছে, তো এ নিয়ে জেলার কৃষকের প্রতিক্রিয়া আসলে কেমন দেখছেন আপনি? দোলনা, যেহেতু গেল বছর এই যে আপনার আবহাওয়া ভালো ছিল, কোনো শিলাবৃষ্টি বা ঝড়ো বৃষ্টি হয়নি, এবং যার ফলে গেল বছর কিন্তু বেশ ভালো ফলন হয়েছিল কৃষকরা। এবারও কিন্তু সেই আশায় বুক বেঁধেছে। শুধু কেবলমাত্র স্থানীয় কৃষকরা নাই, আপনারা দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী, ভোলা, এইসব এলাকার, এইসব জেলার কৃষকরা কিন্তু সেখানে হুক্কারচরে এসে তারা কিন্তু অস্থায়ী ডেরা বেঁধেছে। 4 মাস ধরে তারা সেখানে থাকবেন ফলন ওঠার আগ পর্যন্ত, এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কৃষকরা এসে এখানে এখন ফলন উৎপাদন করছেন। তারা আশায় বুক বেঁধেছেন, এবং আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি। যেহেতু ফলন বৃদ্ধি পেয়েছে, আবাদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, চাষাবাদের পরিমাণ, যার ফলে কিন্তু তাদের যে একটা নির্ধারিত যে সার দেয়া আছে, বন্টন করা রয়েছে, উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে যে সার বন্টন করা থাকে, সেই সার কিন্তু এখন তার কিন্তু সংকট তৈরি হয়েছে। স্বভাবত সংকটটা তৈরি হয়েছে যেহেতু আপনার আবাদ বৃদ্ধি পেয়েছে। তবে এবারে কৃষি বিভাগ বলছে যে গেলবারে তারা হেক্টর প্রতি 40 মেট্রিক টন যে আপনার ফলন হয়েছিল তরমুজের, ফুডের, এবং এবার কিন্তু তারা মনে করছে যে সেই ফলনটা আর একটু ছাপিয়ে যাবে, 42 মেট্রিক টন করে পার হেক্টরে আপনার ফলন আবাদ হবে। এবং তার কৃষকও আশায় বুক বেঁধে রয়েছে। যদিও আপনার এখানে জানা গেছে যে সারের দাম বৃদ্ধি পেয়েছে এবং ওষুধের দামও বৃদ্ধি পেয়েছে, এবং তারপরে তারা বলছেন যে তারপরে তারা এবারে মনে করছেন যে তারা যে ফলন এবার বৃদ্ধি পাবে, এবং যার ফলে কিন্তু কৃষকরা কিন্তু আশায় বুক বেঁধে আছেন। এবং আরেকটি বিষয় কৃষক বলছে, যেটা হলো আপনার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা থাকেন, তাদের কিন্তু সচরাচর পাওয়া যাচ্ছে না। তারপরে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন তাদের কাছে এই বিষয়ে তথ্য জানালে বা তারা কিন্তু তাহলে তারা তারা ব্যবস্থা নেবেন, এবং তার কাছে যোগাযোগ করলে তিনি পরামর্শ দিবেন বলে এই কৃষি কর্মকর্তা বলছেন। দোলনা। ধন্যবাদ বিধান। দর্শক, বরিশাল সদর উপজেলার হুক্কারচরে তরমুজ আবাদের খবর নিয়ে আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে।